করে আসছে এটাও বোঝা যায় না, আবার এলাকার কেউ সেটাও বোঝা যায় না। শুভ্র সাদা পোশাক পরিহিত, চুলগুলো কুচকুচে কালো এক ব্যক্তি রসুলের দরবারে এসে উপস্থিত হলো। কিন্তু আল্লাহ তাআলা এমন কোন 5টি বিষয়, যে 5টি বিষয়ের জ্ঞান কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন আল্লাহর ওলি, পীর, মাশায়েখ, বুজুর্গ, এমনকি কোন নবীদেরকে আল্লাহ তাআলা এই 5টি বিষয়ের জ্ঞান দান করেন নাই। সুবহানাল্লাহ। এমনকি পয়গম্বর আরবি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত রাসূলদের সর্দার, এই নবীকেও এই 5টি বিষয়ের জ্ঞান দান করা হয় নাই। কি সেই 5টি বিষয়? আজকে আমরা এই বিষয় শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের শেষ আয়াতের মধ্যে ঘোষণা করিয়ে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। গোটা পৃথিবীর মানুষ, তোমাদেরকে সমস্ত জ্ঞানগুলি আমি দান করেছি, কিন্তু এমন 5টি বিষয়ের জ্ঞান যেটা শুধু আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। সেই 5টি জ্ঞানের ফার্স্ট যেই জ্ঞানের কথা আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নাম্বার হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামত কোন তারিখে হবে, কবে হবে, কখন হবে, কোন মাসে হবে, অনেক সময় আমরা নিদর্শন দেখে বলতে পারি। একবার তো সংবাদ প্রচার হয়ে গেল যে কিয়ামত ঘটেই যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন কিয়ামতের সঠিক জ্ঞান কোন নবী রাসূলকেও আল্লাহ তাআলা দেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাই জানেন কিয়ামত কবে সংগঠিত হবে। এইটার একটা দলিল হাদিসে জিবরিলের মধ্যে আসছে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে বসে আছেন। দেখেন কিয়ামতের জ্ঞান সমস্ত নবীদের সর্দার, এমনকি কোন নবী তো দূরের কথা, আল্লাহর নৈকট্যশীল কোন ফেরেশতাও জানেন না কিয়ামতটা কবে সংগঠিত হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফের মধ্যে আসছে, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বসে আছেন। এমত অবস্থায় একজন আগন্তুক আসছে রসুলের দরবারে। যেই লোকটা সফর করে এসেছেন, লা ইয়ারা আসারুস সফরি, একটা মানুষ যদি সফর করে আসে তার চেহারা দেখলে বোঝা যায়, কিন্তু ওই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে না সফর করে আসছে। সফর করে আসছে এটাও বোঝা যায় না, আবার এলাকার কেউ সেটাও বোঝা যায় না। শুভ্র সাদা পোশাক পরিহিত, চুলগুলো কুচকুচে কালো এক ব্যক্তি রসুলের দরবারে এসে উপস্থিত হলো। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই। রসুলের দরবারে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাঁটুর সাথে হাঁটুটা মিশিয়ে বসে পড়েছে। দুটি হাঁটুর সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসে দুটি হাত রসুলের উরুর উপর রেখেছে, বাহুর উপর রেখে বিশ্বনবীকে প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দেন।
বিশ্বনবী সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাযান ওয়া তুহজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আগন্তুক প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান। বিষ্ণু বললেন, ইসলাম হলো এই কথার সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত, কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া তুকিমাস সালাত, এবং নামাজ কায়েম করো। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়া তুহজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর জিয়ারত করো, বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করো যদি তোমার সমর্থন থাকে। এই কথা শোনার পর ওই ব্যক্তি বলছে, সাদাকতা, আপনি সত্য বলেছেন। বোঝেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করতেছে, মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে জানান। বলার পরে আবার এই কথা রায়ুসাদ্দিকুহু, সত্যায়ন করতেছে, বলতেছে আপনি সাদাকতা, সত্য বলেছেন। এই কথা বললে সাহাবায়ে কেরাম বললেন, ফাআজিবনা লাহু, আমরা আশ্চর্যান্বিত হতে লাগলাম, হতবাক হয়ে যাচ্ছি। এক তো রাসূলের হাঁটুর সাথে এসে হাঁটুটা মিলায় বসে গেল, আবার রসুলের উরুর উপর দুটি হাত রাখলো, রেখে বিশ্বনবীকে প্রশ্ন করতেছে, আবার প্রশ্নের জবাবে বলতেছে আপনি সঠিক বলেছেন। দ্বিতীয় প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ ঈমান কি এ বিষয়ে আমাকে বলেন। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান বলা হয় তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর এক নম্বরে ঈমান আনতে হবে, এরপরে ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, আল্লাহর পক্ষ থেকে আসমানি সকল কিতাবের উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলা যত পয়গম্বরদেরকে পাঠিয়েছেন সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে। এই কথা বলার পর বলছে সাদাকতা, আপনি সত্য বলছেন। কি বলছেন? এর পরের প্রশ্ন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, মুহাম্মদ আপনি ইহসান কাকে বলে এটা সম্পর্কে জানান। সঙ্গে সঙ্গে বিষ্ণু বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিষ্ণু বললেন, ইহসান হলো এমন ভাবে ইবাদত করবে, এমন ভাবে ইবাদত করতে হবে কেমন জানি তুমি আল্লাহকে দেখছো, অথবা আল্লাহ তাআলা তো কমপক্ষে আমাদেরকে দেখছেন। এই রামের চিন্তা ফিকির নিয়ে ইবাদত করতে হবে। এই কথার পরে বলতেছে সাদাকতা, আপনি সত্য বলেছেন। এর পরবর্তীতে 4 নাম্বার প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, আমাকে সংবাদ দেন কিয়ামত কবে সংগঠিত হবে। এই যে এখানে আসছে 4র্থ নাম্বার প্রশ্ন, আমাকে কিয়ামত সম্পর্কে সংবাদ দেন। বিশ্বনবী তখন বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যেই বিষয় আমাকে জানতে চেয়েছেন প্রশ্নকারীর থেকে আমি বেশি ভালো জানি না। অর্থাৎ আপনিও জানেন না এই বিষয়, আমিও জানি না। সেই বিষয়ের নাম কি? কিয়ামত। মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে সংগঠিত হবে। বিষ্ণুই বললেন, ক্বালা আনতালিদাল আমাতু রাব্বাতাহা
وأن ترى الحفاة العراة العالة رياء الشاء يتطاولون في البنيان কিয়ামতের আলামত হলো আন তালিদাল আমাতু রাব্বাতাহা, বাদী গোলাম মুনিবকে জন্ম দিবে। বাদী কি করবে? মুনিবকে জন্ম দেবে, উল্টা না? অর্থাৎ কিয়ামতের আলামত হলো সবকিছু উল্টা পাল্টা হবে। আর এক